সরকারি হাসপাতালের ভেতরে সাপ, তাও আবার গুরুত্বপূর্ণ বিভাগ সিসিইউ ইউনিটে, যাকে ঘিরে আতঙ্ক দুর্গাপুর মহকুমা হাসপাতালে। আজ সকালে সাপ দেখতে পান হাসপাতালের কর্তব্যরত কর্মীরা। সাথে সাথে খবর দেওয়া হয় এক সর্পপ্রেমীকে। এরপর তড়িঘড়ি ওই সর্পপ্রেমী এসে সাপটি নিয়ে যায় জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য। সূত্রের খবর, গতকালই এই সাপটি ঢুকে পড়েছিল মহকুমা হাসপাতালের সিসিইউ ইউনিটে। আজ সেই সাপটি এই ইউনিটের ভেতরে ঘোরাফেরা করছিল। বড় ধরনের বিপদ থেকে বাঁচল রোগীরা। এর আগেও জরুরি বিভাগের সামনে দেখা মিলেছিল সাপের। সেইবারও আতঙ্ক ছড়িয়েছিল রোগীর আত্মীয়দের মধ্যে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আজ দুর্গাপুর মহকুমা হাসপাতালে সিসিইউ ইউনিটে সাপ ঢুকে পড়ায় ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ওয়ার্ড মাস্টার অপূর্ব দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আতঙ্কিত হওয়ার মতন কিছু নেই বলে তার সাফাই। আজকে মহকুমা হসপিটালের সিসিইউতে সাপ ঢুকেছিল। কালকে পাওয়া যায়নি, কালকে বেরিয়ে চলে গেছিল। আজকে আবার ঢোকে, সেটাকে উদ্ধার করা হয়। সেটা ব্যাগের ভিতরে ছিল। ওখানে সিসিইউয়ের স্টাফের যে বাথরুম আছে, সেই বাথরুমে একটি ব্যাগের ভিতরে ঢুকেছিল। সেটাকে, ওটা দাঁড়ার সাপ ছিল, যেটাকে ইন্ডিয়ান র্যাট স্নেক বলছে। সেটাকে সুন্দরভাবে রিকভারি করা হয়েছে। কোনো বিষাক্ত না, এক ফোঁটাও বিষ নেই। আপনাকে কি খবর? ফরেস্ট ডিপার্টমেন্টও খবর দেয় এবং ওখানে হসপিটাল থেকেও ফোন আছে। তারপরে আমি যাই, গিয়ে সাপটাকে রিকভারি করি, সেটাকে সুষ্ঠুভাবে জঙ্গলে ছেড়ে দেওয়া। মহকুমা হসপিটালে এর আগেও সাপ ধরা পড়েছে। ব্লাড ব্যাংকের সামনে পাইথন ধরা পড়েছিল। এতে কি হয়েছে? তো এতে কি স্থানীয় বাসিন্দা সহ যে রোগীরা তারা কি আতঙ্কিত হয়েছিল? না, স্থানীয় বাসিন্দা রোগীরা আতঙ্কিত নয়। কেন কি তাদের কাছে খবর যায় না, তার আগেই ওটাকে রিকভারি করা হয়। এই সাপ ঢুকে যাচ্ছে, এটা কি মনে হচ্ছে মহকুমা হাসপাতালে গাফিলতি আছে? কিভাবে ঢুকছে মনে না, হচ্ছে? সেইভাবে মহকুমা হসপিটালের কোনো গাফিলতি নেই। প্রত্যেকটা জায়গাতেই সাপ ঢোকে। কোনো জায়গায় দেখা যায়, কোনো জায়গায় দেখা যায় না। এটা হচ্ছে বাস্তব। সাপ এনভায়রনমেন্টে প্রচুর আছে, সেই জন্য আমাদের মহকুমা হসপিটালটাও দাঁড়িয়ে আছে। মহকুমা হসপিটালটাও কিন্তু সাপ আছে বলে দাঁড়িয়ে আছে, নাহলে ইঁদুরে পুরো জায়গাটাকে শেষ করে দেবে। সাপ সব জায়গায় দরকার আছে। সাপ মানুষের জীবনযাত্রার ব্যালেন্সটাকে রক্ষা করে। কি হয়েছিল ঘটনাটা? যে একটা সাপ বেরিয়েছিল কোথায়? তো শিশিরতে। তো সেটা আতঙ্কিত কিছু না, হ্যাঁ, ব্যাপারটা কিছু না। যারা এসেছিল ধরে নিয়ে চলে গেছে। গতকাল বেরিয়েছে? হ্যাঁ, গতকাল কখন ঢুকেছিল, কখন জানতে পেরেছেন? ওই 10টা 10:30। কি জানতে পারলেন তখন? যে একটা সাপ ছিল এরকম, সেটা ধরেছে, মনোবলে এসেছিল আর নিয়ে চলে গেছে। আচ্ছা, দিয়ে আজকে সকালবেলা এসেছিল? হ্যাঁ, নিয়ে গেছে। হ্যাঁ। কি সাপ ছিল জানা গেছে? না, ওটা জানা যায়নি। তো কোনো কিছু আতঙ্ক? না, কোনো কিছু অসুবিধা কিছু নেই, আর কারো কিছু ভয় নেই। কিন্তু এটা সবাই বলছে হাসপাতালের মধ্যে সাপটা ঢুকে গেল, বিপদ হতে পারতো। এই যে আতঙ্ক মানুষের মধ্যে, এটা কি বলবেন, কি বার্তা দেবেন? বার্তা দেখুন, সেরকম কিছু না। আমাদের এরকম তো হয়নি কোনোদিন। ওদের পিছনে জঙ্গল আছে, আসতে পারে, তো তার জন্য ধরে নিয়ে চলে গেছে। ওটা নিয়ে কোনো সমস্যা নেই। সিসিইউতে এসেছিল? কি নাম আপনার? অপূর্ব দাস। আপনি কি জানলেন, আপনারা দেখলেন কি? আমরা এখানে এসেছিলাম আমাদের পেশেন্টকে নিয়ে, ঠিক আছে। তো আমরা জানি না যে কী হয়েছে না হয়েছে। তখন একজন সাপুরে যারা সাপ ধরে তারা এসেছিলেন, তারা চেক করলেন যে হ্যাঁ সাপ ঢুকেছে। ও এসেছিলো। এবার কালকে নাকি এরকম ছিল ওই সাপটা একটা বাথরুমের ইয়ের মধ্যে। মানে কোথায় ছিল সাপটা? ওই বাথরুমের মধ্যে কোথায় ছিল। সিসিইউতে? হ্যাঁ, সিসিইউতে। তখন বার করতে পারেনি। আবার আজকে আবার সে এসছে, আজকে আবার বার করে নিয়ে গেল। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন, কতটা ভয়? এরকম যদি হয় তো আতঙ্ক থাকা যেতে পারে, ঠিক আছে। পেশেন্টদের কাছে এত যে আসে, সেগুলো যদি সাপোর্ট করতে অসুবিধা আছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24।